শোয়ার সময় দোয়া বিসমিকাল্লাহুম্মা আমুতু ওয়া আহইয়া, অর্থ হে আল্লাহ তোমার নাম নিয়ে আমি মরি ও বাঁচি। সহিহ বুখারী মুসলিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোয়ার সময় কি কি তাসবিহ পড়তেন, দোয়া পড়তেন, এগুলো জেনে নিন। ক, শয়নকালে তাসবিহ, তাহমিদ ও তাকবীর 33 বার সুবহানাল্লাহ, আল্লাহ মহান এবং পবিত্র, 33 বার আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর, এবং 36 বার আল্লাহু আকবার, আল্লাহ সর্বশ্রেষ্ঠ। সহিহ বুখারী। খ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাতে ঘুমাতে যেতেন তখন সূরা ফালাক ও সূরা নাস পড়ে নিজের দু হাতে ফু দিতেন এবং শরীর মাসহ করতেন। তিনি শুরু করতেন মাথা ও মুখমণ্ডল এবং দেহের সামনের দিক হতে। তিনি এরূপ 3 বার করতেন। সহিহ বুখারী। গ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তুমি রাতে তোমার শয্যায় গমন করো তখন আয়াতুল কুরসি পড়ো। সর্বদা তুমি আল্লাহর হেফাজতে থাকবে এবং সকাল হওয়া পর্যন্ত শয়তান তোমার নিকটবর্তী হতে পারবে না। সহিহ বুখারী। ঘুম থেকে উঠার দোয়া আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। অর্থ, সমস্ত প্রশংসা সেই আল্লাহর জন্য যিনি আমাদেরকে মৃত্যুদানের পর জীবিত করলেন এবং কিয়ামতের দিন তার দিকেই আমাদের পুনরুত্থান। সহিহ বুখারী, সহিহ মুসলিম। পোশাক খুলে রাখার সময় পড়বেন বিসমিল্লাহ, অর্থ আল্লাহর নামে খুলে রাখলাম। তিরমিজি। কাপড় পরিধানের সময় পড়বেন আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি হাযা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলি মিন্নি ওয়ালা কুওয়া। অর্থ, সকল প্রশংসা আল্লাহর জন্য যিনি আমাকে ইহা পোশাক পরিধান করিয়েছেন এবং আমার শক্তি সামর্থ্য ছাড়াই তিনি আমাকে ইহা দান করেছেন। আবু দাউদ, ইবনে মাজাহ, তিরমিজি। নতুন কাপড় পরিধানের দোয়া আল্লাহুম্মা লাকাল হামদু আনতা কাসাউতানি আসআলুকা মিন খায়রিহি ওয়া খায়রি মা সুনিআ লাহ ওয়া আউযু বিকা মিন শাররিহি ওয়া শাররি মা সুনিআ লাহ। অর্থ, হে আল্লাহ তোমার জন্য সকল প্রশংসা, তুমি এই পোশাক আমাকে পরিধান করিয়েছ। আমি তোমার নিকটের মধ্যে নিহিত কল্যাণ ও এটি যে জন্য তৈরি করা হয়েছে সে সব কল্যাণ কামনা করি। আমি এর অনিষ্ট এবং এটি তৈরির অনিষ্ট থেকে তোমার আশ্রয় প্রার্থনা করি। আবু দাউদ, তিরমিজি। আসেন সম্মানিত ভাই বোনেরা, এভাবে প্রত্যেকটা কাজে আল্লাহ রসুলের সুন্নাতকে অনুসরণ করার চেষ্টা করবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুসরণের মাধ্যমে আপনি আল্লাহর ভালোবাসা পাবেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। তোমরা যদি কেউ আমাকে ভালোবাসার দাবি করো তাহলে আমার রসুলকে অনুসরণ করো, তাহলে আমি তোমাদের জাহান্নামের আগুন থেকে হেফাজত করব। আসুন আমরা সবাই আল্লাহ রসুলের সুন্নাতকে অনুসরণ করি, আল্লাহর ভালোবাসা পেয়ে ধন্য হই।